আমার যেমন লাঞ্চটা আমার হয়তো সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ইনফ্লুয়েন্স আছে, সেই কারণে আমি আমার লাঞ্চটা আমার নাস্তাটা নিয়ে আমি পৌঁছাতে পেরেছি, বা আমি হয়তো সরাসরি এই স্পিরিটটাকে ধারণ করি। দ্যাটস ওয়াই আমার কন্টেন্টটা মোর কি বলবো, এটা কানেক্টিং হয়েছে মানুষের সাথে, দ্যাটস ওয়াই মানুষ এটা সংখ্যায় বেশি দেখছে। প্রথম গানটা হলো লাল জুলাই, সেটা কিন্তু করলাম আমি, ওসমান হাদি ভাই, তারপরে হচ্ছে রাহাত শান্তনু এবং সাফায়েত ভাই, মেজর সাফায়েত, রাহাত শান্তনু ভাই, আর ইনকলাব মঞ্চের হাদি ভাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড। আমরা চারজন মিলে ফার্স্ট কাজটা করলাম হচ্ছে জুলাইয়ের পরে লাল জুলাই, প্রথম গান। তারপরে হলো দুটা কন্টেন্টই আমার। এরপরে আসলে গভর্নমেন্টের কাছ থেকে অনেক কিছু আশা করেছিলাম। সত্যি কথা বলতে কি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেকবার কথা হয়েছিল গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ের সাথে, একদম উপদেষ্টাদের সাথে কথা হয়েছিল। উপদেষ্টারা আমাকে ইনরিচ করেছেন, আমি এটা মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতে চাই। হয় কি, আমরা যারা অনেক বেশি ভোকাল থাকি তাদের পেছনে সবসময় অনেক লোক লেগে থাকে। আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে, ধরেন আমি একটা কথা বলছি, উনাকে হয়তো 5 থেকে আর 10 জন বলছে, আর বানা তো ওই সমস্যা, বানা তো এই করে, বানা তো ওই রাজনৈতিক দলে বিশ্বাস করে। আমি যেই রাজনৈতিক দলে বিশ্বাস করি না কেন, আমি যেই মতাদর্শে বিশ্বাস করি না কেন, আমি আপনার জন্য রাইট কথাটা বলতেছি কিনা সেটা জরুরি। আপনি কি এটা দেখবেন আমি কোন রাজনৈতিক দল সাপোর্ট করি, নাকি আপনি এটা দেখবেন আমি রাইট কথাটা বলতেছি কিনা? তো আপনি যখন চিন্তা করবেন যে আরে ও তো ওই দল করে, আমি এই জন্য কাজটা দিব না, তাহলে তো আপনি আপনার আর হাসিনার অ্যাটিটিউডের মধ্যে পার্থক্যটা কই থাকলো?